এক্সিও, তারপর অ্যাকুয়া, হোন্ডা গ্রেস, এগুলো আমরা 5-6 লাখ টাকা ডাউন পেমেন্টে ইনশাল্লাহ করতে পারি। দেন ফুল অ্যামাউন্টটাই তার লোনে হয়েছে। জেডএস ভার্সন এটা? জি জি, জেডএস ভার্সন। এখানে একটা সানরুফ আছে, এটা পুরোটা ওপেন হয়। প্রি অর্ডারের গাড়ি যদি নিতে চাই সেই সুবিধা কি আছে আপনাদের? ডেফিনেটলি। গাড়িটা 32 লাখ টাকা, আমি আপনার 32 লাখেই দিব। এত ভালো সুন্দর লাগে ইন্টেরিয়রটা দেখতে। তারপর আবার বোজের সাউন্ড সিস্টেম এসছে। আচ্ছা আচ্ছা। 360 ক্যামেরা আছে, আচ্ছা, which is very rare। কালারটা আসলে অনেক সুন্দর। আমি খুঁজে খুঁজে দেখতেছি কোনো স্ক্র্যাচ কি রয়েছে কিনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনি হয়তো একটা রিকন্ডিশন ইউনিটের গাড়ি খুঁজছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে আমরা রয়েছি 3 স্টার কার ইম্পোর্টে, এই শোরুমটিতে। চলেন এই শোরুমের ওনার আমাদের সাথে রয়েছেন শিয়ান ভাই। এই শোরুমের কি কি কালেকশন রয়েছে আপনাদেরকে একটু জানাই। শিয়ান ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার শোরুমটাতে কি কি কালেকশন রয়েছে বলেন তো এই সপ্তাহে? আসলে কালেকশন তো অনেকই থাকে, তো এখন রাইট নাও আমরা শোরুমে যেগুলো আমাদের ইউনিটগুলো রাখতে পেরেছি ওইখান থেকে আপনার নন হাইব্রিড বক্সি আছে, সানরুফ সহ, সানরুফ ছাড়া নন হাইব্রিড গাড়ি আছে, তারপর 22-এর নিউ শেপের এসজেড বক্সি আছে, 2024-এর রেয়ার কালার ম্যাসিভ গ্রে কালারের বক্সি আছে। আর এসইউভির ভিতরে আমাদের নিশান এক্সটেল, যেটা নাকি জি ফোর্স 2023 মডেলের নিউ শেপটা আছে। আচ্ছা, তারপরে হোন্ডা সিআরভি নন হাইব্রিড 7 সিটার আছে। তার মানে আপনার এখানে মোটামুটি অনেক কালেকশন আছে। হেরিয়ার আছে আলহামদুলিল্লাহ। জি স্যার, ভাইয়া আপনার এখানে যদি কেউ এগুলো কিন্তু অনেক রিকন্ডিশন ইউনিটের গাড়ি তো লোনে নিতে চায়, তো এখানে কত পার্সেন্ট লোন নিতে পারবে? আসলে লোনের বিষয়টা কি, এটা প্রোফাইলের উপর ডিপেন্ড করে এবং গাড়ির অনুযায়ী, যে এক এক গাড়িতে এক একটা রেঞ্জ পর্যন্ত লোন দেওয়া হয়। সো আমাদের কিন্তু 70%, 80% ইভেন লাস্ট বললাম যেটা, যে একটা নন হাইব্রিড হেরিয়ার বিক্রি করেছি আমরা, প্রায় 90%ই ওনাদের লোন হয়েছে। আচ্ছা, অনলি 3-4 লাখ টাকা আমাদেরকে ডাউন পেমেন্ট দেওয়া ছিল। লোনটা যেদিন পাস হয়ে পারচেস অর্ডারটা ইস্যু হয়েছে, ওই দিন উনি ব্যালেন্স ওই 3-4 লাখ টাকা দিয়ে দেন ফুল অ্যামাউন্টটাই তার লোনে হয়েছে। আচ্ছা, উনার প্রোফাইলটা ভালো ছিল। আবার আরেকটা গাড়ি আমরা ওই দিন দিয়েছি, একটা এক্সিও গাড়ি, উনার 5 লাখ টাকা ডাউন পেমেন্টে আমরা গাড়িটা করেছি। মানে এক্সিও, তারপর অ্যাকুয়া, হোন্ডা গ্রেস, এগুলো আমরা 5-6 লাখ টাকা ডাউন পেমেন্টে ইনশাল্লাহ করতে পারি। আচ্ছা, তারপর আপনার নোয়া বক্সি, এটাতে আরেকটা লেভেল। সো আমাদের এরকম আর কি, বড় গাড়িগুলো সর্বনিম্ন হচ্ছে 5 লাখ টাকা ডাউন পেমেন্ট, 5 লাখ টাকা থেকে ডাউন পেমেন্ট দিয়ে শুরু করে 20 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিতে পারবে। জি জি। আচ্ছা, সো আচ্ছা, কালেকশনগুলো একটু শুরু দেখা যাক। শুরুতেই আমরা এখানে একটা ব্ল্যাক কালারের বক্সি দেখতে পাচ্ছি। জি জি। এটা মডেলটা কত বলেন তো আমাকে? এটা ভাইয়া 2020 মডেলের আপনার জেডএস গাড়ি। এটা বক্সি জেডএস মডেল, এটা নন হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা তেলের গাড়ি? জি, তেলের গাড়ি। আচ্ছা, এটার ফিচারগুলো কি কি আছে আমাকে একটু বলবেন? হ্যাঁ অবশ্যই, ফিচারগুলো বলছি। সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই তো জেডএস এর এই যে এই শেপটা, জেডএস ভার্সন এটা? জি জি, জেডএস ভার্সন। এটা নন হাইব্রিড গাড়ি। এটার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এটা মডেল জানি কত বললেন? এটা 2020 মডেলের। 20 মডেল। অকশন গ্রেড কত আসছে? এটা অকশন গ্রেড 4 পয়েন্ট। আর মাইলেজটা? মাইলেজটা অনলি 22,000 কিলো। অনলি 22,000। আচ্ছা, আপনার এখান থেকে যারা রিকন্ডিশন ইউনিটের গাড়ি কিনতে চায়, অনেকে তো হচ্ছে ট্রু রিপোর্ট চেক করতে চায়, অথেন্টিক আছে কিনা, মাইলেজ অথেন্টিক পাচ্ছে কিনা, অথবা অনেকে চায় যে রিকন্ডিশন ইউনিটের গাড়িটা অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ করতে। সেই সুবিধা কি আপনারা দিচ্ছেন? অবশ্যই মেহেদী ভাই, আমাদের সেই সুবিধাটা আছে। কেউ যদি চায় যে কোনো গাড়ি ট্রু রিপোর্ট চেক করবে, ইনস্ট্যান্ট এখানে বসেই তো এখন অনলাইনে চেক করা যায়, ট্রু রিপোর্ট চেক করে নিতে পারবেন। আর গাড়ি টেস্টের ক্ষেত্রে যদি কেউ মনে করে যে গাড়ি টেস্ট করবে, কোনো বুকিং লাগে না। ওনার মনে করবে আমরা ড্রাইভার সুদ্ধা দিয়ে দিব, তেল ভরে দিব, গাড়ি নিয়ে যাবে, টেস্ট করে চলে আসবে। মানে কোনো বুকিং মানি ছাড়া যে কোনো জায়গা থেকে চেক আপ করে? জি অবশ্যই, আপনার যে জায়গা থেকে করে। আর এই গাড়িটার একটা স্পেশালিটি কিন্তু ভাই, এটা কিন্তু সানরুফ আছে। ওকে, আমরা যদি একটু দেখি ভিতর সাইডটা। এটা হচ্ছে ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি। জি, ব্ল্যাক কালার। আমরা যদি ভিতর সাইডে, এটা তো টু ডোর পাওয়ার? জি অবশ্যই, এটা ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন সিট, টু ডোর পাওয়ার। সানরুফ রয়েছে? সানরুফ আছে কিন্তু দুটো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সানরুফ আছে, এটা পুরোটা ওপেন হয়। হ্যাঁ, এই সানরুফটা এখানে যদি কেউ দাঁড়ায়, দুইজন একসাথে সানরুফ দিয়ে দাঁড়িয়ে উপর দিয়ে হাত নাড়তে পারবে, বা যদি নির্বাচনী কাজে বা যে কোনো কারণে ইউজ করা হয় সেই ক্ষেত্রে আর কি। সানরুফ মুনরুফ দুইটাই রয়েছে? দুইটাই আছে। আর এখানে কিন্তু সামনের পোর্টে আরেকটা মুনরুফ রয়েছে, এবং এই মুনরুফটাও একটুখানি উঁচু করা যায়, যে কারণে আপনার ভেন্টিলেশনটার জন্য আর কি, বাতাসটা পাস হওয়ার জন্য। ওকে, মানে সানরুফ মুনরুফ দুইটাই ব্যবহার করতে হবে? দুইটাই ব্যবহার করতে হবে। আর যেহেতু আপনি বললেন এইটা হচ্ছে তেলের গাড়ি, তেলের বক্সি, যেটা হচ্ছে আমরা যদি এই পাশে যদি দেখি, বক্সির বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি এর মধ্যে পেয়েছেন? না, আমি এই গাড়িটাতে অপশন গ্রেড 4 পয়েন্টের গাড়ি। আমাদের অনেক সময় কিন্তু পোর্টের থেকে গাড়ি আসে, দেখা যায় যে আমরা বুঝি না, ধোয়ার পর বোঝা যায় যে দু একটা ছোটখাটো স্ক্র্যাচ অনেক সময় থাকে। ইভেন 4 পয়েন্টের গাড়িতেও কিন্তু টুকটাক থাকে। আচ্ছা, আবার অনেক সময় এমন হয় যে 3.5 এর গাড়িতেও কোনো কাজ নেই বা কোনো কিছু করতে হয় না, স্ক্র্যাচ পাওয়া যায় না। জি জি। আচ্ছা, এর মধ্যে কোনো, এটা কি হাওয়া মেশিন জেল আসছে নাকি স্পেয়ার চাকা? এটার সাথে হাওয়া মেশিন এসছে, জেল এসছে। ওকে, সো আমরা যদি এটা দেখে নিলাম, যদি কেউ আপনার এই রিকন্ডিশন ইউনিটের এই বক্সিটা নিতে চায়, সেই ক্ষেত্রে তার এই গাড়িতে ডাউন পেমেন্ট কেমন আসতে পারে যদি লোনে নেয়?
এই গাড়িটাতে ডাউন পেমেন্ট, যেহেতু এই গাড়িটা আপনার নন হাইব্রিড ইউনিট, তাও আবার ডুয়েল সানরুফ ইউনিট, সো এটার প্রাইস রেঞ্জটা দেখা যায় যে নর্মাল 20-এর নন হাইব্রিড গাড়ির থেকে একটু আপ থাকে। তো মনে করেন যে আপনার 52+ এরকম রেঞ্জ থাকে এই গাড়িগুলো। সো এই গাড়িগুলোতে দেখা যায় যে আপনার 17 থেকে 20 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে, হ্যাঁ। তো এটার প্রাইসটা কেমন চাচ্ছেন আপনারা? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 52,20,000 টাকা। 52,20,000। এটা কি ফিক্স না একটু দামাদামি করার সুযোগ রয়েছে? দামাদামি কি, আসলে আমরা যে প্রাইসগুলো বলি আমরা একটা লিমিটেড আর কি করে বলি, যারা আমাদের থেকে কম বেশি গাড়ি নিচ্ছেন তারা অলরেডি জানেন। সেই জন্য খুব বেশি আমি কমাতে পারি না, বাট অবশ্যই কেউ যদি কথা বলে আসেন এবং আমাদের সাথে সবকিছু হয়, ডেফিনেটলি আমরা অনার করব। ওকে, সো আমরা পরের গাড়ি দেখি, এখানে নিশান এক্সট্রেল দেখতে পাচ্ছি। এটা কি হাইব্রিড নাকি নন হাইব্রিড? এটা হাইব্রিড ভাই। আচ্ছা, এটা মডেলটা কত? এটার মডেলটা 2023 মডেলের গাড়ি। এটা হচ্ছে কি আপনার জি ফোর্স। আচ্ছা, মানে নিশান নন হাইব্রিড ইউনিট 2023 মডেল এক্সট্রেলেরই জি ফোর্স ইউনিট। আচ্ছা, জি ফোর্স। জি। আচ্ছা, এটা কি 7 সিট না 5 সিট? এটা 5 সিটের গাড়ি। এটা 5 সিটের গাড়ি। এটার মধ্যে কোন কি স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন? না, এটা 4.5 অকশন গ্রেড গাড়িটা, কিন্তু 4.5। তাহলে এটা মাইলেজটা কেমন পেয়েছেন? এটা মাইলেজটা বিলো 50,000 কিলোমিটার। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখে নিই। আর এটা এটা যদি কথা যদি আমি একটু না বললেই নয়, যে এই গাড়িটা কিন্তু নিশানের অন্যান্য এক্সটেল থেকে টোটালি ডিফারেন্ট। আচ্ছা, হ্যাঁ, মানে এটার অ্যালোটা অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। জি জি, অ্যালোটা ভেরি আসলে বিউটিফুল। আচ্ছা, যেমনটা আপনি বলছেন যে অন্য এক্সেল থেকে এটা একটু ভিন্ন, আমরা যদি ভিতরে ইন্টেরিয়রটা দেখলে বোঝা যাচ্ছে। ইন্টেরিয়রটা দেখেন ভাইয়া কতটা গর্জিয়াস, মানে এত ভালো সুন্দর লাগে ইন্টেরিয়রটা দেখতে। এটা নাপা লেদার কিন্তু ভাইয়া, এটা অরিজিনাল যে লেদারটা। আচ্ছা আচ্ছা। এবং গাড়িতে 360 ক্যামেরা আছে, তারপর আপনার ক্লাস্টার ডিসপ্লে আছে, এটাতে কিন্তু সানরুফ ফুলরুফ দুইটাই আছে, তারপর আবার বোজের সাউন্ড সিস্টেম এসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা যদি পিছনে দেখাই, এইটা আপনার শোরুমে কবে আসছে? এটা আমার শোরুমে আসছে ভাইয়া 3 সপ্তাহ। 3 সপ্তাহ হয়েছে? জি। আচ্ছা, অলমোস্ট আর কি, ফুল 3 সপ্তাহ হয়নি, মানে বের করা হয়েছে গাড়িটা হয়তো 3 সপ্তাহ হয়েছে। ওকে, আমরা যদি পিছনে একটু স্পেসটা দেখাই দিই এক্সটেলের, এইটা হচ্ছে অবশ্যই ব্যাকডোর পাওয়ার। হ্যাঁ, ব্যাকডোর পাওয়ার দেখতে পেলাম। দেখেন কত বুট স্পেস, অনেক স্পেস। হাও মেশিন জেল আসছে এটা সাথে। জি জি, সব এসছে। আচ্ছা, এই যে না অ্যাকচুয়ালি কি, মানে আমাদের দেশে কিন্তু এই গাড়িগুলোর এরকম ইন্টেরিয়র নিশান এক্সটেল আমি মানে ফার্স্ট টাইম আমি নিজে দেখলাম। আচ্ছা জি ভাই, কারণ আমি তো বিভিন্ন শোরুমের গাড়ি ভিডিও করি, এই ইন্টেরিয়রটা আসলে খুব লাক্সারিয়াস, খুবই লাক্সারিয়াস। এত উঁচু গাড়িটা, হ্যাঁ অনেক হাই। হ্যাঁ, এটা অনেক হাই। আমরা যদি এই পাশটা একটু দেখাই দিই আপনাদেরকে, দেখান এভরিওয়ান, এইটা আপনাদের পছন্দ হয় নিশান এক্সট্রেল। এইটা মডেলটা জানি কত বলেন ভাইয়া? এটা ভাইয়া 2023 মডেল। 23 মডেল। আর এটার অকশন রেট কত জানি বলেন? এটার অকশন রেট 4.5, মাইলেজ বিলো 50,000 কিলোমিটার। আচ্ছা, যদি এইটা কেউ লোনে নিতে চায় তাহলে এইটা কত % লোন হবে? এটা ভালো লোন হবে যদি আপনার প্রোফাইল ম্যাচ করে। হ্যাঁ, এটা 80% পর্যন্ত একেবারে ইজিলি লোন হবে। আচ্ছা, এটার প্রাইসটা তাহলে কেমন চাচ্ছেন আপনি? এটার প্রাইসটা আমাদের খুবই একটা রিজনেবল প্রাইসে আমরা গাড়িটা দিচ্ছি। আমরা 66 লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস। কেউ যদি বললাম যে কথাবার্তা বলে আমাদের শোরুমে আসে, তাহলে কিছুটা অবশ্যই চেষ্টা করব ওনাকে কিছু অনার করার জন্য। তো এই গাড়িটার সম্পর্কে দুইটা কথা আমি একটু বলতে চাই, যে এই গাড়িটা কেন অনেক স্পেশাল বললাম ভাইয়া, যে এই গাড়িটাতে কিন্তু কোনো ব্রেক বুস্টার নাই। মানে নিশান হাইব্রিড গাড়ির সবার একটা টেনশন থাকে যে ব্যাটারি হেলথ ভালো আছে কিনা, ব্রেক বুস্টার সমস্যা, কিন্তু এই গাড়িটা হচ্ছে আপনার 3 সিলিন্ডার ইউনিট এবং ডুয়েল ব্যাটারি থেকে পাওয়ার হয় গাড়ি। সো গাড়িতে কোনো ব্রেক বুস্টারই নেই, যে আপনার যে ব্রেক বুস্টারের ভয় সেটা আর থাকছে না। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, গাড়িটা 1500 সিসি। আচ্ছা, তাহলে তো ইয়ারলি ট্যাক্স আছে মাত্র জি মাত্র 25,000 টাকা। ওকে, এটা খুব ডিসি টার্বো, তাহলে তো এটা খুব ভালো একটা ডিল হতে পারে। ভালো ডিল হতে পারে। আর আরেকটা কথা, যে আমরা একটা ভিডিওর জন্য গাড়িটা একদিন নিয়েছিলাম পাশে, মানে চালিয়ে যে এত কমফোর্ট মানে বলার মতো না। 4 হুইল ড্রাইভ গাড়ি। আচ্ছা, V8 এ যেরকম আপনার ক্রল মুড থাকে, যে উঁচু নিচে যাওয়ার জন্য ক্রল মুড দিয়ে গেলে গাড়ি আপনি স্লিপারি গাড়ি নামবে, কিন্তু একা গাড়ি যাবে না। আচ্ছা, আপনার এক্সেলারেশন করে গাড়ি ভাগাতে হবে। মানে এইটার মধ্যে যেই এবং সানরুফ আছে, জি, যে ফিচারগুলো আমরা দেখলাম, তাহলে এইটার সাথে আমার প্রাইস আদার্স লাক্সারিয়াস গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবো আমরা। জি জি জি। আচ্ছা, সো এটার প্রাইসটা জানি কত বললেন? আমরা বলছি 66 লাখ টাকা আমাদের আস্কিং প্রাইস। কেউ যদি আমাদের থেকে শোরুমে আসেন, দেখেন এবং গাড়ি পছন্দ হয়, আমরা ডেফিনেটলি একটা অনার করব। ওকে, সো আমরা পরে এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া। না, এটা প্রিয়াস। ওকে, সরি, এটা পিয়াস। পিয়াসের মডেল কত বলেন? এটা প্রিয়াস হচ্ছে 2020 মডেলের গাড়ি। 2020 মডেল। আমাদের 20, 21 দুই গাড়ি আছে। এটা হচ্ছে 2020 মডেলের গাড়ি।
সো এটা এ প্যাকেজের গাড়ি ভাইয়া। হ্যাঁ, এটা আপনার পিয়াসে তো অনেক প্যাকেজ আছে, অনেক প্যাকেজ আছে। সো এটা অকশন রেট কত আসছে? এটার অপশন রেট আসছে 3.5 আর মাইলেজটা 90,000 কিলোমিটার। আচ্ছা, এগুলোকে তো মাইলেজের রাজা বলা হয়। মাইলেজের রাজা, হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে আপনি এখন 20-25 সিটিতে পাওয়া যায়, ইজিলি পাওয়া যায়। জি জি। এবং আর হাইওয়ে হাইওয়ে থেকে কথা ভাই একটু বলবো, 360 ক্যামেরা আছে, আচ্ছা, which is very rare প্রিয়াসের মানে ক্ষেত্রে। পিয়াসের ক্ষেত্রে আমরা 360 ক্যামেরা এবং বিল্ট ইন, জি, জাপান থেকে এসেছে। এইটা পাওয়াটা একটু রেয়ার। জি জি। ওকে, আমরা একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই। শিওর। ভাই এইটার মধ্যে কি কোনো স্ক্র্যাচ কি আপনি পেয়েছেন? না না, এই গাড়িটাতে আমাদের স্ক্র্যাচ ওরকম পাইনি, বাট ছোট হালকা দাগের মতো ছিল, বাট গাড়ি পলিশ করাতে চলে গিয়েছে। মানে আমাদের আলহামদুলিল্লাহ কোনো টাচ আপ করতে হয়নি গাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আপনি তো প্রথমেই বলে দিয়েছেন যে আপনার গাড়ি যে কোনো জায়গা থেকে একটু চেক আপ করানোর সুযোগ রয়েছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, যদি কেউ এইটা নিতে চায়, এই পিয়াসটা, সেই ক্ষেত্রে ওনাদের এইটার ডাউন পেমেন্ট কেমন আসতে পারে একটু বলবেন? এটা আপনার 15 লক্ষ টাকা, আরো কমেও হবে, বাট আমি একটু ধরে বললাম যে মনে করেন যে 12-15 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এটা নিতে পারবে, বাকিটা আছে ব্যাংক। আরেকটা কথা ভাইয়া, যদি প্রোফাইল হয়, অনেক সময় আছেন যে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যাংকার অনেকে আছেন যে অনেকের প্রোফাইল গভর্নমেন্ট জব করেন, ওরা নিজের নামে নিতে পারছেন গাড়ি। প্রোফাইল যদি ভালো হয়, যে কোনো গাড়ি ভেরি ফিউ ডাউন পেমেন্টে করা যায় এগুলো আর কি, মানে হাইয়েস্ট এক্সিও বাদে অন্যান্য গাড়ি অনেক পর্যন্ত লোন নেওয়া যায়। আপনি 95% পর্যন্ত এগুলো ব্যাংক লোন দিবে ব্যাংক, ওকে, যদি প্রোফাইল ম্যাচ করে। আচ্ছা, সো এটার প্রাইস আপনি কেমন চাচ্ছেন বলুন? এটা আমাদের আস্কিং প্রাইস 32 লক্ষ টাকা। 32 লাখ টাকা। আচ্ছা, আমরা পিছনে আর কিছু গাড়ি আছে এগুলো একটু দেখি। সো অনেক লম্বা না করে আমরা শর্ট করে একটু যদি জানিয়ে দিই। এইটা হচ্ছে ভক্সি। হ্যাঁ, ভক্সিটা মডেলটা কত বলেন? এটা ভক্সি 2020 মডেল। এটা ভক্সি 2020 এক্স প্যাকেজের একটা হাইব্রিড ইউনিট। সো এই গাড়িটা আমাদের, এটা অপশন কত আসছে? এটাও অপশন গ্রেড 3.5 আর মাইলেজ আছে 1 লাখ কিলো অ্যারাউন্ড। আচ্ছা, 1 লাখ কিলো অ্যারাউন্ড আসছে। এটা এখনো পলিশলি শেষ হয়নি, মাত্র গতকালকে এসেছে। আমরা জাস্ট কোনো রকম গাড়িটা ধুয়ে রেখেছি। আচ্ছা, আপনি 1 লাখ বলছেন, আমি দেখতে পাচ্ছি এখানে 94,000। ও সরি, মানে ওই তো 1 লাখের আশেপাশে আর কি। জি জি জি। সো এইটাও তো টু ডোর পাওয়ার। জি। এইটা কোন প্যাকেজের গাড়ি? এটা এক্স প্যাকেজ, যেটা এক্স প্যাকেজ, বা নরমাল প্যাকেজ। আচ্ছা, আর এটা তো পাওয়ার নিশ্চয়ই বন্ধ করে রেখেছেন। একটু কাজ করছিল তো, এটা পাওয়ার অফ করে রেখেছেন। হ্যাঁ। আচ্ছা, আমাকে এবার বলুন তো, এই ভক্সিটা যদি কেউ নিতে চায়, তাহলে এই ভক্সির ক্ষেত্রে ওনার ডাউন পেমেন্টটা কেমন আসবে যদি লোনে নেয়? এই বক্সির ক্ষেত্রে ডাউন পেমেন্টটা আপনার 12 লক্ষ টাকা থেকে 14 লক্ষ টাকা ডাউন পেমেন্ট। 12 থেকে 14 লাখ টাকা। জি জি। আচ্ছা, সো এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এটা আমাদের 32 লক্ষ টাকা আস্কিং প্রাইস। 32 লাখ টাকা অনলি। আচ্ছা, সো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে দিস ইজ অ্যানাদার স্পেশাল ইউনিট কিন্তু মেহেদী ভাই। হ্যাঁ, কারণ কি, আমাদের যারা সিআরভি ইউজ করি, হাইব্রিড তো আমাদের কাছে থাকে আলহামদুলিল্লাহ। তো অনেকেই আছেন যে সিআরভির একটা 7 সিটার গাড়ি খুঁজেন, যে উনাদের হয়তো বাচ্চারা আছেন বা বাবা মা আছেন, যাতে ফ্যামিলি নিয়ে বের হলে কখনো বাচ্চারা যেতে পারে না, কখনো বাবা মা যেতে পারে না। তো এইগুলা কারণে 7 সিটার গাড়ি অনেকেই খুঁজে। অলরেডি কালকে একজন দেখে গিয়েছে, ওনার লোনটা হবে কিনা শিওর হলেই করবে। 7 সিটার গাড়ি, নন হাইব্রিড, ইএক্স মাস্টারপিস প্যাকেজ। আচ্ছা, ইএক্স 2020 মডেল ভাইয়া। এইটা 2020 মডেল। অ্যাকচুয়ালি এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশন খুব বেশি পছন্দ, খুব পছন্দ। জি, এবং বিশেষ করে কালারটাও খুব সুন্দর। জি, এটা কিন্তু শুধু সিলভার না, এটা কিন্তু সিলভার গ্রে। হ্যাঁ, এবং আমি যা দেখতে পাচ্ছি, এবং সামনের লুকটা অনেক সুন্দর। জি ভাই। আচ্ছা, আমরা অ্যালোটা যদি দেখি, অ্যালোটা তো অনেক সুন্দর। এটা গ্যাদারের মিউজিক প্লেয়ার আছে, তারপর এটাতে ওপেন সানরুফ আছে। আচ্ছা, এটাতে ওপেন সানরুফ রয়েছে। আমরা যদি ভিতরে অপশন যদি দেখি, এটার ভিতরে দেখেন ব্ল্যাক লেদার সিট, এবং এই যে উডেন টাচের যে ড্যাশটা খুব সুন্দর লাগে কিন্তু, এবং অনেকে পছন্দ করে যে উডেন একটা টাচ আছে যে খয়েরি রঙের। হ্যাঁ, সেটাই দেখছিলাম আমি। অ্যাকচুয়ালি কি, রিকন্ডিশন ইউনিটের গাড়িগুলোর মধ্যে যদি 7 সিটের পাওয়া যায়, জি, যে যেমনটা বলছেন আপনি, এটা 5 ইউজ করতে পারবে, 7 ইউজ করতে পারবে, সেই অপশনগুলো এর মধ্যে রয়েছে। আর এখনকার বর্তমানে প্রতিটা ঘরের বাচ্চারা চায় যে সানরুফ খুলে দাঁড়ানোর জন্য। এইটা কারণ প্রতিটা বাবা চায় যে তার ছেলে সে গাড়িতে এনজয় করে। এই গাড়িটাতে সেই সুবিধাটা আছে। আচ্ছা, এইটা যদি কেউ লোনে নিতে চায়, তাহলে এটা কেমন আসছে? হ্যাঁ, এই গাড়ির ক্ষেত্রে যেরকম হোন্ডা সিআরভি, এটার ক্ষেত্রে কোনো বাধা ধরা নেই।
মানে কিছু কিছু গাড়ি যেমন বললাম ভাইয়া যে আপনার হাইএস বা এক্সিও এগুলাতে কিছু বাধা ধরা থাকে, আচ্ছা বাট এগুলা গাড়িতে প্রোফাইল ভালো হলে 95% পর্যন্ত লোন দিবে ব্যাংক। এইটা 95% লোন মানে দেয়, আমি দেখেছি যে এর আগে আচ্ছা। বললাম যে একটা হেরিয়ার বিক্রি করেছি আমরা 82 লক্ষ টাকার গাড়ি, উনাকে আমি নিজে দিয়েছি 4.5 লাখ টাকা, উনি টোটাল যদি ওনার প্রোফাইল ভালো থাকে। প্রোফাইল ভালো ছিল। এই দেখেন আমি আপনাকে এই পাশে দেখাচ্ছি যে এটা 7 সিরি ইউজ করতে পারবেন, এটা 5 সিরি ইউজ করতে পারবেন। জি, এবং এটা আবার এই ই করে দেওয়া যায়, হ্যাঁ এই যে ফেলে দিয়ে আসবে। আচ্ছা, সো আমরা এই পাশটা দেখা নিলাম এবং এটা হচ্ছে ব্যাকডালা পাওয়ার। এই দেখেন কালারটা আসলে অনেক সুন্দর, আমি খুঁজে খুঁজে দেখতেছি কোনো স্ক্যাচ কি রয়েছে কিনা। এটার অকশন গ্রেডটা যেন কত বললেন? এটা হচ্ছে আপনার অকশন গ্রেড 4, মাইলেজটা আর মাইলেজ আছে হচ্ছে কি 80,000 কিলোমিটার মাইলেজ, 80,000 80,000 কিলো মাইলেজ, নন হাইব্রিড গাড়ি। আচ্ছা, এর প্রাইস আপনার কেমন চাচ্ছেন? এটার প্রাইসটাও খুবই সুন্দর একটা প্রাইস, অনলি 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা। জি। তাহলে এটা যদি লোন নিতে চাই তাহলে আপনি বললেন কত পার্সেন্ট করা সম্ভব? মানে লোন তো আমাদের এগুলা গাড়িতে 70-80% পর্যন্ত ইজি লোন। আপনি 95% যদি নিতে পারো সেটা একটা গাড়িতে আমি করেছিলাম 95%। প্রোফাইল যদি ওনার খুব প্রোফাইল better ভালো থাকে। ছিল। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটার প্রাইস কত? এটা 60 লক্ষ টাকা। 60 লাখ টাকা। আমরা পরের গাড়ি যদি এই পাশে দেখি, এইখানে আরেকটা, এটা কিন্তু ওই যে নিউ শেপেরটা ভাইয়া। আচ্ছা এটা নিউ শেপের ভক্সি 2022 মডেল, 22 মডেল। এই লুকটা না অনেক সুন্দর অনেক করেছে। সুন্দর। হ্যাঁ জি জি, এটা অনেক সুন্দর করেছে। একেবারে নোয়াকেও বিট করে ফেলেছে, স্কয়ারকেও বিট করে ফেলেছে। এইটা অকশন গ্রেড কত আসছে? এটারও অকশন গ্রেড 4.5, মাইলেজ অনলি 20,000 কিলো। অনলি 20,000 কিলো জি আসছে। অনলি 20,000 কিলো মাইলেজ। আচ্ছা, এইটা তো এবং গাড়ির সাথে কিন্তু দেখেন যে বিল্ট ইন 360 ক্যামেরা আছে। আচ্ছা 360 ক্যামেরা রয়েছে, লেগ রেস্ট আছে। হ্যাঁ লেগ রেস্ট রয়েছে দেখতে পাচ্ছি। এবং আমরা যদি এই পাশটা দেখি, তারপর সিলিং টিভি এসছে, মনিটরগুলো খুব সুন্দর খুব দিয়েছে। সুন্দর। জি জি। হ্যাঁ, এটার বর্তমান মনিটরগুলো খুবই সুন্দর আর দিয়েছে। এই গাড়িটার সাথে কিন্তু ভাই যে হেডস আপ ডিসপ্লেও আছে। হ্যাঁ, মানে গিয়ার গাড়ি আই সেন্সরও কিন্তু এর সাথে দিয়েছে। আই সেন্সরও দিয়েছে। ইয়েস, এটার সাথে আই সেন্সরও দিয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কোনো ড্রাইভার যদি গাড়ি চালাতে গিয়ে যদি একটু ঘুমিয়ে পড়ে বা চোখ বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে সেই ড্রাইভারকে অ্যালার্ট করার জন্য এই অপশনটা কিন্তু এবার বর্তমানে এই নতুন ফিচার নোয়াগুলোর মধ্যে আসছে। আচ্ছা, আমাকে এবার বলেন তো, এইটা যদি কেউ লোনে নিতে চায় তাহলে এইটা কত পার্সেন্ট লোন নিতে পারবে? এইটা যেহেতু আপনার এমপিভি গাড়ি, এমপিভি গাড়ির সাধারণত যে অ্যাজ ফার মানে সো ফার আই নো যে একটা লিমিট আছে এমপিভি গাড়ির, যে এমপিভি, হ্যাঁ এমপিভি গাড়ির একটা লিমিট এতটুকুর উপরে নেওয়া যায় না। সো এর আগে আমরা একজনের একটা লোন হচ্ছে, ওনাকে ব্যাংক থেকে 30 লক্ষ টাকা লোন দিচ্ছেন। আচ্ছা, মানে আপনার 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত আমরা এটা লোন দিতে পারবো। আচ্ছা, এটার গাড়িটার প্রাইসটা যদি বলি আমরা 53 লাখ টাকা এটার আস্কিং প্রাইস। আচ্ছা, এটা অনলি 20,000 কিলো মাইলেজ এবং ফুল অপশন গাড়ি, আপনার অটো ফুট স্টেপ ছাড়া সব আছে গাড়িতে। আচ্ছা স্যার, এইটা লোন হবে কত পার্সেন্ট বললেন? এটার যে আপনার 53 লক্ষ টাকার গাড়ি, এটা ম্যাক্সিমাম 35 লাখ আমি শিওর বলতে পারতেছি লোন। আচ্ছা, 35 লাখ টাকা উনি লোন পাবে। জি জি, তার মানে আমি 70% ধরে কাছাকাছি। জি, 70% লোন হবে যদি ওনার প্রোফাইল ভালো থাকে। প্রোফাইল ভালো থাকে। ওকে, আমরা যদি পেছনের সাইডে একটা হ্যারিয়ার দেখতে পাচ্ছি এখানে আপনার কাছে রয়েছে, এটা কত মডেল আমাকে একটু বলবেন? এটা কিন্তু 2020 মডেলের। এটা 2020 এর হ্যারিয়ার। এটা 20 এর হ্যারিয়ার। অকশন গ্রেড কত আসছে এটা? এটার অকশন গ্রেড 4.5, মাইলেজ 58,000 এটা কিলোমিটার। হ্যারিয়ার কোন প্যাকেজের গাড়ি এটা? এটা কিন্তু টপ ট্রিম, যেটা জেড লেদার প্যাকেজ। আচ্ছা, এবং জেড লেদারও কিন্তু কখনো কখনো ব্রাউন ড্যাশ আসে না, এটাতে কিন্তু ব্রাউন ড্যাশ আসছে। ওকে, মানে আমরা একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই। এবং মডেলসটা বডি কিট আছে গাড়িতে। আচ্ছা, মানে জেবিএল প্লেয়ার, প্যানোরামিক মুনরুফ, 360 ক্যামেরা, তারপরে ফুল লেদার সিট। আর জেড লেদার হওয়ার কারণে গাড়িটাতে সিট মেমোরিও এসছে ভাইয়া, এবং আপনার সিট হিটার সবই আছে আর কি। আচ্ছা, সো এইটা এখন পর্যন্ত কত কিলো চলেছে জাপানে? এটা জাপানে 58,000 কিলোমিটার প্লাস চলে এসছে আর কি। 58,000। জি। আচ্ছা, আমি দেখছি হ্যারিয়ার অনেক, এর আগের এক ভাইয়ের ভিডিও করেছিলাম, উনি বলেছিলেন যে 80% পর্যন্ত লোন হয় হ্যারিয়ার। জি জি হয়। এইটা কি 80% লোন করা সম্ভব? অবশ্যই হবে। আমি হ্যারিয়ারের কথাই কিন্তু বলেছি যে একটা গাড়ি 90% লোন হয়েছিল। আচ্ছা, এইটা কি 90%? মানে সেটা হতে পারে, প্রেফার প্রোফাইল ভালো থাকলে ভাইয়া জি 90%। মানে সেই ক্ষেত্রে হয়তো ওনাকে একটা ইন্ডাস্ট্রির এরিয়ার মালিক হইতে হবে, না হলে ওনার প্রোফাইল অনেক ভালো হইতে হবে, সেই ক্ষেত্রে এটা উনি লোনে করে নিতে পারবেন। জি জি। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। হাইব্রিড ইউনিট। এইটা কি 10 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কি দেওয়া সম্ভব? জি, যদি না প্রোফাইল ভালো থাকলে 100% 10 লাখ। মানে আমি নিজে আমরা করেছি একটা গাড়ি যে 6.5 লাখ টাকা ওনার ডাউন পেমেন্ট পড়েছে, আর বাকি ফুল অ্যামাউন্ট ওনার লোন হয়েছে। মানে 6.5 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে হ্যারিয়ার গাড়ি নিয়েছে। হ্যারিয়ার গাড়ি নিয়েছে। মানে ওনার প্রোফাইলটা ভালো, প্রোফাইল ভালো ছিল। মানে আপনার হ্যারিয়ার কি আপনার লোনের সাথে আবার একটা
আপনার ক্রেডিট কার্ড দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে আবার একটা যদি শর্ট পড়ে সেই ক্ষেত্রে দেখা যায় 10-12 লাখ বা 8 লাখ একটা পার্সোনাল দেয়। এইভাবে করে মিলিয়ে দেখা যায় যে আমাদের ওই গাড়িটা 95% পর্যন্ত, মানে আপনার 82 লক্ষ টাকার নন হাইব্রিড গাড়ি আমরা 6.5 লাখ টাকা ডাউন পেমেন্টে বিক্রি করেছিলাম। আচ্ছা, সো এইটার প্রাইসটা আপনারা কেমন যাচ্ছে? এই গাড়িটার প্রাইসটা একটা খুবই ভালো প্রাইস। এই গাড়িটা আমাদের একটা প্রাইস ছিল অনলি 72 লাখ টাকা, বাট আমরা এটা অফার দিচ্ছি যে 71 লাখ টাকায় আমরা এই গাড়িটা ছেড়ে দিব। হ্যাঁ, আচ্ছা। এবং মার্কেট চ্যালেঞ্জ যে 4.5 58,000 কিলো মাইলেজ, মডেলসটা বডি কিট, ব্রাউন ড্যাশের, জেড লেদার, ফুল লোডেড ইউনিট, 71 লাখ টাকা আমার মনে হয় না কেউ ঢাকা রেডি পাবে, খুব রেয়ার চান্স। ওকে ওকে, দেখা যাক তাহলে। সো যদি কোনো ক্রেতার পছন্দ হয় অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ করুন। পরে গাড়ি যদি একটু দেখি, এখানে আমি আরেকটা দেখতে পাচ্ছি, এই গাড়িটা এক্স না ভাই, এই গাড়িটা একটা স্পেশাল ইউনিট। এই গাড়িটা গতকালকে রাতে এসেছে পোর্ট থেকে। আচ্ছা, এইটা কোন গাড়ি আমাকে? এইটা হচ্ছে নোয়া 2020 মডেলের জি প্যাকেজ। আচ্ছা, এটা জি প্যাকেজের নোয়া। জি প্যাকেজ ভাইয়া, 2 ডোর পাওয়ার আছে গাড়িটাতে, সিলিং টিভি আছে। তারপরে দেখেন স্পেশাল অ্যালয় রিমস, কিন্তু স্পেশাল মডেলসটার অ্যালয় রিম এসেছে বিল্ট ইন। ওয়াও, অ্যালয়টা তো আসলে অনেক সুন্দর সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, যেহেতু কালকে রাত্রে আসছে, আপনি এর মধ্যে কোন কি স্ক্র্যাচ পেয়েছেন? না না, আমরা পাইনি। এবং গাড়িটা কিন্তু 3.5 এর গাড়ি, মানে আমি ভেবেছিলাম যে স্ক্র্যাচ থাকতে পারে, আচ্ছা, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো স্ক্র্যাচ আমরা পাইনি। ওকে, 3.5। জি জি, ফুল লেদার সিট, ফুল লেদার একদম। আচ্ছা, আবার ভিতরে স্পেশাল সাউন্ড সিস্টেম আছে দেখলাম গাড়িটাতে বিল্ট ইন, মানে জাপানি যে ইউজ করেছেন উনি এগুলা করেছিলেন। আচ্ছা, এগুলো তো 2 ডোর পাওয়ারই হয় এখন ম্যাক্সিমাম সব গাড়ি আছে, ক্যাপ্টেন সিট, 2 ডোর পাওয়ার, এগুলোই পাই আমরা। একেবারে ভিতরে আবার স্পিকার আছে 2টা। আচ্ছা, সিলিং টিভি আছে। আচ্ছা আচ্ছা। না, এখন সব গাড়িগুলোতে দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে ক্রেতাদের মানে পছন্দ হবে না এরকম কোনো গাড়ি নেই, যেটাই দেখবে জি, ক্রেতা মানে এখনো খুব কনফিউজ হয়ে যায় যে এই নোয়া নিব না ওই নোয়াটা নিব। হ্যাঁ, আবার মানে একটার থেকে একটা কম না জি গাড়ি। আচ্ছা, এইটার প্রাইসটা আপনারা কেমন যাচ্ছে? এটা ভাই আমাদের এটা 34 লক্ষ টাকা আমাদের এটার শার্প প্রাইস। আচ্ছা, 34 লাখ। হয়তো যদি উনি শোরুমে আসেন দেখে সবকিছু পছন্দ করেন, হয়তো আমরা সামান্য কিছু এইটা ডাউন পেমেন্ট কত আসবে বলেন তো ভাইয়া? এই নোয়া গাড়ির ক্ষেত্রেও আপনার মনে করেন যে 15 লাখ টাকা ডাউন পেমেন্ট আসলে। লাগবে। আচ্ছা, এটা প্রাইস কত জানি বললেন? এটা আমরা বলেছি যে আমাদের 34 লক্ষ টাকা গাড়িটার প্রাইস। আচ্ছা, হয়তো আমরা সামান্য কিছু অনার করতে ওকে। পারবো। আমি এখানে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, আমার কাছে এই গাড়ি খুব পছন্দ হয়েছে, দিস কালারটা ইজ অ্যানাদার স্পেশাল ইউনিট এইটা আমাদের। এইটা আপনাদের স্পেশাল ইউনিট। হ্যাঁ, এইটা হচ্ছে ভক্সি হাইব্রিড এসজেড প্যাকেজ। এটা কিন্তু 2024 মডেল, 24 মডেল। হ্যাঁ। আচ্ছা, এইটার 24 মডেল, অকশন রেট কত আসছে এটার? এটার অকশন রেট এসছে 3.5, আর এটা মাইলেজ আর এটার মাইলেজ আসছে অনলি 27,000 কিলো ভাই। অনলি 27,000? 27,000 কিলো, হ্যাঁ। আচ্ছা, মানে এবং এই গাড়িটাতেও কিন্তু আপনার লেগ রেস্ট আছে, সিলিং টিভি আছে, তারপর আপনার আই কালারটা অনেক সুন্দর ভাইয়া। জি জি, হ্যাঁ, এটার কালারটাই আসলে অনেক সুন্দর। সুন্দর। আর গাড়িটা তো পলিশ টলিশ করিনি, ভেতরে রাখা, যখন রেডি করে করব গাড়ি পলিশ টলিশ করে তখন ইনশাআল্লাহ আরো অনেক সুন্দর লাগবে। এবং কি আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন সিট, এবং এটা হচ্ছে সিলিং মনিটরও রয়েছে। জি জি, এই দুইটার মনিটরটা দেখতে খুব সুন্দর। একটা হচ্ছে সামনে যে ড্রাইভিং সিটের সাথে যে জি জি এইটা মনিটরটা, এবং হচ্ছে এটা সিলিং মনিটর, এই দুইটা মনিটর দেখতে আসলে অনেক সুন্দর ভালো লাগে। লাগে, হ্যাঁ। আর যেহেতু যে কালারটা, এই কালারটা খুবই পছন্দ হয় একটা কালার। এইটা তো হাইব্রিড ইউনিটের গাড়ি, হাইব্রিড ইউনিট। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আচ্ছা, এইটা আমার কথা বলেন যে যদি কেউ এটা নিতে চায় তাহলে এইটার আপনার লোন কত পার্সেন্ট হওয়া সম্ভব? এইটা আমরা 34 লক্ষ টাকা পর্যন্ত লোন আমি বলতেছি শিওর দিতে পারবো। মানে এরপরে প্রোফাইল আরো ভালো হলে হতে পারে বেশি, বাট আমার রেঞ্জ 30 থেকে 34 লক্ষ টাকা। 30 থেকে 34 লাখ টাকা লোন করতে পারবে এটা? করতে পারবো। সেটা প্রাইস কেমন চাচ্ছেন? এইটার একটা বিশেষ অফার প্রাইস আমরা, মানে 2024 এর গাড়ি, তাও ম্যাসিভ গ্রে কালার, আমরা যদি একটু শার্প একটা প্রাইস বলি, অনলি 53.5 লক্ষ টাকা। আমরা এটা 54 উপরে আমাদের ছিল, বাট আপনি এসছেন বা সবকিছু মিলায় আমরাও চাচ্ছি গাড়ি ছেড়ে দিতে। আমি 53.5 লক্ষ টাকা আমি গাড়িটা এটা যদি কেউ লোন নিতে চায় ডাউন পেমেন্ট কত আসবে এটার? ডাউন পেমেন্ট ভাইয়া আপনার এই যদি 35 লক্ষ টাকা পর্যন্ত আমরা লোন দেই, তাহলে আপনার দেখা যায় যে হয়তো 17-18 লাখ টাকা বাকি থাকে, সেই টাকাটা ডাউন পেমেন্ট হবে। বাট ফুল টাকায় কিন্তু আগে দিতে হবে না, সে 2 লাখ 4 লাখ যা পারে দিয়ে লোন টোন হবে, দেন ব্যালেন্স টাকাটা দিবে পারচেজ অর্ডার হলে, কোনো তাড়া নেই। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে আপনি বললেন অনলি 53,50,000 টাকা অফার। আচ্ছা,
24-এর গাড়ি। আপনার এখানে মোটামুটি আমি সব গাড়ি দেখে ফেলেছি আলহামদুলিল্লাহ। চেন ভাই, আপনাদের এখানে কি যদি প্রি অর্ডার গাড়ি যদি নিতে চাই সেই সুবিধা কি আছে আপনাদের? ডেফিনেটলি ভাই, পিওরের অবশ্যই আমাদের কি কি সুবিধা আছে একটু বলবেন? যেমন একটু ছোট্ট একটা রেফারেন্স দিই যে গত মানে আচ্ছা আমি যদি বলি প্রি অর্ডারের সুবিধাটা হচ্ছে যে মানে যেটা নাকি আমার সিস্টেমটা যদি বলি, হ্যাঁ, যে প্রথমে আপনি কি গাড়ি নিতে চাচ্ছেন আমাকে বলবে, যে সাপোজ প্রিয়াস নিবে কি হ্যারিয়ার নিবে কি প্রাডো নিবে। সো সেই ক্ষেত্রে গাড়ি অনুযায়ী একটা রিকোয়ারমেন্ট দিবে যে হ্যাঁ আমি এত পয়েন্ট মাইলেজের গাড়ি, আমার এরকম গাড়ি লাগবে, আপনি কত দিয়ে গাড়ি দিতে পারবেন আমাকে বলেন। তখন আমরা অকশনে ঢুকে, জাপান অকশন সাইটে ঢুকে চেক করি যে কিরকম প্রাইস যাচ্ছে এবং কোন মাসে ডেলিভারি হবে সেটা ডিউটিটা হিসাব করে ওনাকে একটা বাজেট দেই যে এরকম। বাট আমাদের বাজেটটা কিন্তু এরকম থাকে যে হয়তোবা ম্যাক্সিমাম আমাদের মানে ডিউটি যদি 20,000 টাকা বেড়েও যায় সেটাও আমরা শেয়ার করবো, মানে আমাদের এরকম পার্থক্য হয় না যে আমি আপনাকে বলে আনছি যে গাড়িটা 32 লাখ টাকা, আমি আপনার 32 লাখেই দিব। আমি আপনার আবার বলবো না যে ভাইয়া আমি তো ভাবছিলাম কিন্তু আসলে এইটা ওইটার কারণে এইটা তো এখন 34 লাখ হয়ে গেছে, আমার সাথে এটা ডিউটি বারো কমুক আপনার প্রাইস আমি যেটা বুঝি যেটা বলছেন সেটাই হবে। সেটা। আচ্ছা, এখন কথা হচ্ছে কি ভাই, আপনার এখান থেকে যারা গাড়ি নিবে অনেকে হচ্ছে বর্তমানে বাজারে কিন্তু সবাই খুব স্মার্ট, সবাই খুব ভালো বুঝে রিকন্ডিশন ইউনিটের গাড়ি কিনতে গেলে অনেকে ট্রু রিপোর্টটা চেক করে, যেটা কিনা মাইলেজটা অরিজিনাল রয়েছে কিনা গাড়ির, কিংবা আপনার গাড়ি নিয়ে অ্যানালাইজিং সেন্টারে চেক আপ করে। তো সেই ক্ষেত্রে আপনাদের এই সুবিধা কি আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের এখান থেকে গাড়ি যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে আমাদের কোনো বুকিং টুকিং না, আপনি গাড়ি এসে ভালো লেগেছে আপনি ভাবছেন যে চেক করে দেখবেন, ডেফিনেটলি আমরা একদম ড্রাইভার সাথে যাবে, গাড়ি চেক করে নিয়ে আসবে। ওখানে যতক্ষণই 2 ঘন্টা 4 ঘন্টা যাই টাইম লাগুক কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের গাড়ি আমরা দেই, চেক করে উনি ভালো মনে করলে দেন উনি আমার সাথে যাবেন ডিলে। সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগবে না? না অবশ্যই কোনো অ্যাডভান্স করা লাগবে না। আচ্ছা, অনেক সময় দেখা যায় অনেক ভাইরা কিন্তু আমাদেরকে এই ধরনের কমপ্লেন দিয়েছেন যে রিকন্ডিশন ইউনিটের গাড়ি কিনতে গেলে আগে গাড়ি আমার লোন কি হবে কিনা, আমার লোন প্রোফাইলের সাথে যাবে কিনা, সেক্ষেত্রে শোরুমওয়ালারা টাকা নেওয়ার পর সেটা লাস্টে বলে যে সেটা লোন হচ্ছে না, সেক্ষেত্রে যেই টাকাটা উনি দিয়েছেন সেটাও টাকাটা আটকায় যায়। এরকম কমপ্লেন কিন্তু আমরা পেয়েছি এবার বিভিন্ন শোরুমে, আপনারটা পাইনি, বাট আপনাদের এখানে সুবিধা। এবার আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, যেহেতু ব্যাপারটা গতকালকেই ঘটেছে এই জন্য বলছি যে গতকালকে আমাদের এসছেন একজন, একটা হোন্ডা সিআরভি গাড়ি 7 সিটার, গাড়িটা দেখে ঠেকে গেছেন এবং উনি মোটামুটি দুইটা, ওইটারও একজন এসছে এই গাড়িটারও একজন এসছে, যে ওনারা মোটামুটি দেখে ঠেকে গেছে পজিটিভ। তো সিআরবি গাড়িটার লোকটা বলতেছে যে উনার মানে লোনটা কিভাবে হবে। তো আমরা ব্যাংকের সাথে কথা বলাই দিচ্ছি সব কিছু, তো উনার একটা জিনিস ব্যাংকে বলছে চেক করবে, তো উনি আমাকে অ্যাডভান্স দিতে চাইছে। আমি বলছি যে ভাইয়া একটু দাঁড়ান, একটু ব্যাংকে আগে কথা বলি। তো ব্যাংক আজকে ওইটা চেক করতেছে, চেক করে কালকে ব্যাংক আমাদের দুইজনকে, উনাকে এবং আমাকে জানাবে যে লোনটা শিওর হচ্ছে। তারপরে আমি উনার থেকে যদি 50,000 টাকাও নেই সেটা হওয়ার পরে নিব, লোন প্রসেস হওয়ার পরে, মানে সিওরিটি পাওয়ার পরে। আচ্ছা, এবং সিওরিটি পাওয়ার পরেও আরেকটা কথা ভাই, পারচেজ অর্ডার হওয়ার আগে আমরা কোনো বড় অ্যামাউন্ট নেই না। আচ্ছা, মনে করেন যে সাপোজ তার দিতে হবে আমাকে 20 লাখ টাকা, কিন্তু আমি মনে করেন যে 2-4 লাখ টাকা নিয়ে বসে থাকি যে আচ্ছা পারচেজ অর্ডার হোক। আচ্ছা, হওয়ার পরে মানে আমি ওটুকু অ্যামাউন্টই নেই যেটা আমি চাইলেই ধাপ করে ফেরত দিয়ে দিতে পারবো। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছেন? সো এটা আমি খুবই চেষ্টা করি, মানে এইটা একটা ক্রেতার জন্য সবচাইতে ভালো সাইট। জি জি। আচ্ছা, এই 3 স্টার কার ইম্পোর্টের অ্যাড্রেসটা আমাদের যারা ভিডিও দেখছে অনেক ভাইরা চিনেন, একটা আপনার অ্যাড্রেসটা বলবেন? জি শিওর, আমাদের 3 স্টার অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা জে ব্লক 10 নম্বর রোড 11 নম্বর প্লট, মানে কুড়িল বিশ্ব রোডটা দিয়ে আসতে থাকলে কোকা কোলাটা একটু পার হয়ে হাতের বাঁ দিকে একটা গির্জা আছে, সেই গির্জার সাথে রোড দিয়ে যদি আমরা ঢুকি, ফার্স্ট রাইট টার্ন নেওয়ার পরে সেকেন্ড লেফট টার্ন, মসজিদের গলি, 10 নম্বর রোড 11 নম্বর প্লট, বাড়িধারা জে ব্লক, 3 স্টার কার ইম্পোর্ট। আচ্ছা ভাইয়া, স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ নম্বর জি অবশ্যই আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে, অনেক প্রবাসী ভাইরাও আপনাকে যোগাযোগ করতে পারে। সো ওরা সময় দেখালে আপনি রাতে যখন ঘুমাচ্ছেন 10টা 12টার দিকেও মেসেজ দিতে পারে, সেক্ষেত্রে ডিস্টার্ব ফিল করবেন না? তো ডিস্টার্ব ফিল অবশ্যই করব না, এবং আমি যদি জেগে থাকি, শুধু আমি একা না, আমাদের সাথে আমাদের টিম আছে, আমরা দেখা যায় যে 4-5 জন একসাথে একটা টিমের মতো কাজ করি, কারণ আমি দীর্ঘদিন একসময় জবে ছিলাম, আমি টিম ওয়ার্কে বিশ্বাসী। আচ্ছা, আচ্ছা। সো আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং আমাদের দেখা যায় যে কেউ না কেউ আমাদের জায়গা থাকে, আর যদি দেখে অবশ্যই সাথে সাথে, আমি দেখলে আমি যে দেখবে সেই এটা সাথে সাথে। আচ্ছা, সেক্ষেত্রে লোনের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা তো জানি যে লোনের ক্ষেত্রে হচ্ছে প্রবাসী যে ভাইরা রয়েছে তাদের নামে লোন করা সম্ভব যদি তিনি দেশে আসেন, আর যদি বিদেশে থাকে তাহলে তো নামে লোন করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে ভাইয়া যেরকম আমাদের এরকম একটা কেস রিসেন্ট হয়েছে যে
উনি বিদেশে থাকেন, তো উনার নামে লোন হবে কিনা। তো আমাদের এখানে যেটা আমরা জানি যে যে নিয়ে বাইরে রেসিডেন্ট পার্মানেন্ট, যে তার নামে বাংলাদেশ গভর্নমেন্ট লোন হবে না। সেই ক্ষেত্রে তার ওয়াইফের নামে, তার বাবা মার নামে বা কোনো চাচার নামে, এরকম কাছের কারো নামে ওনারা লোন পাবেন। জি, আচ্ছা, আচ্ছা। অবশ্যই পাবেন। ওকে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, অনেক সময় নিলাম। ভালো থাকবেন। আশা করি রিকন্ডিশন ইউনিটের গাড়ি কিনতে চাই, অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ করবে। ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই শোরুমের কোনো রিকন্ডিশন গাড়ি আপনার পছন্দ হয়, যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন 3 স্টার কার ইম্পোর্টস, এই নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি অন্য কোনো গাড়ি রিকন্ডিশন খুঁজে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।